আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে মুরগির কলিজা গিলা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। একটি হাঁড়িতে আমি 1 কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং একই তেলের মধ্যে আমি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি একটি টমেটোর পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ এবং টমেটো এবং কাঁচামরিচ মিলিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে আমি মশলাটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে এবং ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এরপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা এবং কাজু বাদাম পেস্ট করে নিব, পরবর্তীতে আমি ব্যবহার করব। এই তো মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি অফ ক্যামেরায় মুরগির গিলা এবং কলিজা ছোট ছোট টুকরো করে কেটে 1 টেবিল চামচ হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি গিলা কলিজা দিয়ে একটু নেড়েচেড়ে এবং এখানে একটু আমি পানিও দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো সরি, আমার মনে ছিল না, এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো এরপরে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং আমি ঢাকনা উঠিয়ে বারবার অফ ক্যামেরায় নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম পানি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি আরও 10 মিনিট কষিয়ে নিব। অনেকে আছে গিলা কলিজা খেতে খুবই পছন্দ করে, তবে গন্ধের জন্য খেতে চায় না। তারা আমার এই সেম রেসিপি ফলো করলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। এরপরে আমি অফিস কিনে কিছু আলু ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আপনারা যদি আলু দিতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এরপর ওই যে আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা এবং কাজু বাদাম পেস্ট করে নিয়েছি অফিস কিনে, সেই পেস্টটুকু দিয়ে দিয়েছি। এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই মশলাটা দেওয়াতে কলিজা গিলার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেল। তো এইভাবে কলিজা গিলা রান্না করে সাদা ভাত, পোলাও বা খিচুড়ি বা পরোটার সাথে খুবই জমে যায়। তো এরপরে আমি বাদামটা দিয়ে আবারও 10 মিনিটের মতো অফিস কিনে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। এরপরে এখানে আমি অফিস কিনে 2 রকমের ক্যাপসিকাম ভেজে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য 3টে কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। এরপর আমি নেড়েচেড়ে রান্নাটা করে নিব আর 3-4 মিনিটের মতো। আমি একটু হালকা মাখো মাখো ঝোল রাখবো, আপনারা চাইলে একদম শুকিয়ে নিতে পারেন। এই তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশি করে কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একদম নেড়েচেড়ে আমি গরম গরম সার্ভ করে নিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।